একটা পুরুষ মানুষ হচ্ছে খেজুর গাছের মতো। খেজুর গাছ যেমন অযত্নে অবহেলায় নিজের পায়ের মাটি, নিজের নিচের মাটি নিজেকে শক্ত করে অনবরত দাঁড়িয়ে থাকে, ঠিক সেইভাবে একজন পুরুষ মানুষও হচ্ছে এরকম। কোনো যত্ন নেই, কোনো মায়া নেই, কোনো ভালোবাসা নেই, কোনো কদর নেই। এরপরেও নিজের পায়ের মাটি নিজেকে শক্ত করতে হয়, নিজের মাটি নিজেই শক্ত করে সবসময় এই পরিবারের জন্য, পরিবারের মানুষের জন্য, ছেলে মেয়ের জন্য, স্ত্রীর জন্য সবসময় নিজে কাজ করে যেতে হয়। খেজুর গাছ যেমন সবসময় দাঁড়িয়ে থাকে, মানুষ তার থেকে শুধু ফায়দা নেয়, তার কোনো যত্ন নেয় না। পুরুষ মানুষ ঠিক সেই রকম। পুরুষ মানুষ সবসময় নিজের যত্ন নিজেই করে, তার কোনো ভালোবাসা নেই, কদর নেই, কোনো কিছু নেই, কিন্তু সে কখনো কাউকে দিতে কার্পণ্য করে না। সে এত কষ্ট করে, এই যে পুরুষ মানুষ এত কষ্ট করে, সেই কষ্টটা তার পরিবারের জন্য। সবসময় সবাই তাকে খুঁড়ে খুঁড়ে খায়, কিন্তু সে কখনো না করে না যে আমি তোমাদের দিতে পারবো না। দেখেন, পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য সব সময় হাড় ভাঙা কষ্ট করে। ঠিক যেইভাবে খেজুর গাছ দাঁড়িয়ে থাকে, সবসময় এক ফোঁটা এক ফোঁটা করে রস দেয় এবং ফল দেয়, ঠিক সেইভাবে পুরুষ মানুষ হচ্ছে তার জীবনটাকে এক ফোঁটা করে খুঁড়ে খুঁড়ে শেষ করে এই পরিবারের জন্য, কিন্তু তার কোনো কদর নাই, ভালোবাসা নাই। এটা হচ্ছে পুরুষ মানুষের জীবন। এরপরেও কিছু মহিলা আছে যে বলে, আমি তোমার ঘরে এসে কিছু পাইনি, আমি তোমার ঘরে আসার পর থেকে না পাইছি কোনো কদর, না পাইছি কোনো ভালোবাসা, না পাইছি কোনো কিছু। এই যে দেখেন, এই মহিলার জীবনে কখনো শান্তি আসে না। পুরুষ মানুষটা সারা দিন বাইরে কাজ করে, নিজের শরীরে রক্ত পানি করে, হাড় ভাঙা কষ্ট করে, এত কষ্ট করে কার জন্য? এরপরও কিছু কিছু মহিলারা বোঝে না। কিছু কিছু মহিলারা বলে, তোমার ঘরে এসে কোনো শান্তি পাইছি না, কোনো কিছু পাইছি না, তুমি কি করো, তুমি আমাকে ভালো একটা কোনো কিছু দিতে পারছো না। আসলে এই মহিলারা পেট কখনো বাড়াইতে পারবে না। এদের পেট যখন কবরস্থানের মাটি উপরে উঠবে, মুখের ভিতরে যখন কবরস্থানের মাটি পড়বে, তখন এদের পেট পড়বে। এরপরে যদি এদের পেট পড়ে, আর এর আগে এদের পেট বাড়াইতে পারবেন না। এটা হচ্ছে মহিলার। সো পুরুষ মানুষ, বলছিলাম যে পুরুষ মানুষ হচ্ছে খেজুর গাছের মতো, সবসময় মানুষকে দিয়েই যায়, আদর যত্ন অবহেলা সবসময় তাদের বেলায় থাকে। এটা হচ্ছে পুরুষ মানুষ। তো পুরুষ মানুষকে বুঝতে চেষ্টা করুন, তাহলে জীবনটা অনেক সুন্দর হবে। ধন্যবাদ।